এখানে আমরা সেই বডি ওয়াশটা বানাচ্ছি যেটা নার্ভ রিলিজ করবে, যেটা মাসল কে খানিকটা রিলিফ দেবে। আজকের বডি ওয়াশ করবো আমি এপসম সল্ট দিয়ে, কিন্তু সল্ট রয়েছে দেখতেই পাচ্ছেন। একদম নিজের বিজনেস স্টার্ট করতে পারবে, একদম নিজের বিজনেস স্টার্ট করতে পারবে। এই ছাড়াও যারা এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য থাকছে স্পেশাল গিফট। আমাদের দু রকম ওয়ার্কশপ চলে, একটা হচ্ছে হ্যান্ডস অন ওয়ার্কশপ আর একটা হচ্ছে প্লেন ওয়ার্কশপ। যারা চাইছো নিজেরা কিছু করবে, নিজেরা শিখবে, এটা কিন্তু আমাদের উইদাউট প্রিজারভেটিভ হচ্ছে, একদমই প্রিজারভেটিভ নেই এতে। আজকে আমি দেখাবো কোল্ড প্রসেস বডি ওয়াশ তৈরি, একদম কোনো কিছু গরম কোনো কিছু না, এবং এটা উইদাউট প্রিজারভেটিভ বডি ওয়াশ তৈরি হচ্ছে। প্রিজার্ভ করছে কে? এসেনশিয়াল অয়েল। ওকে, ঠিক আছে, তো স্টার্ট করি। এটা আমি নিয়ে নিয়েছি ডিওমো ওয়াটার। আগে থেকে আমি এটা মাপ করে রেখেছিলাম। ফার্স্টে আমি ডিওমো ওয়াটারটা নেব, এর মধ্যে পুরোটা আমার লাগবে না, যতটা লাগবে অতটা নিলাম। এবার নিচ্ছি বেসটা আগে থেকে তৈরি করে রেখেছি, নাহলে টাইম লাগে। তো এবার এই বেসটা মেশালাম। বেসটা মিশিয়ে নিলে কি হয়, মিক্সিংটা ভালো হয় একদম, এবং খুব সুন্দর দেখতে আসে বেসটাতে। বেসটা নিয়ে দিয়েছি এখানে, আস্তে আস্তে বেসটা মেশাতে হবে। কোনো কালার নেই, তো একদমই দেখতে পাচ্ছ ওয়াটার বেস কালার রয়েছে। এবার আমি এখানে নেব ভেজিটেবল গ্লিসারিন। সবকিছুই কিন্তু হোমমেড ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সমস্ত, এবং খুব এখানে আমি এখন কোনো এক্সট্রাক্ট মেশাইনি। তো ন্যাচারালি এখানে আমরা এক্সট্রাক্টও মেশাতে পারি, তো বিভিন্ন ধরনের এক্সট্রাক্টও আমরা মিশিয়ে থাকি। নিয়ে নিচ্ছি গ্লিসারিন। ঠিক আছে, তো এই গ্লিসারিনটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। গ্লিসারিনটা মিশিয়ে দিয়ে আস্তে আস্তে, এখন অনেক সময় দেখা যায় যে মেল বা ফিমেল ব্যাপার নেই, আমরা বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে থাকি একদম। তো সেই জন্য আমাদের এমন অনেক কিছুই হয় যেগুলো আমাদের কাছে একটু পেইনফুল হয়। যেমন ধরো অনেকক্ষণ বসে কাজ করছি, পায়ে ব্যথা করে বা হাতে ব্যথা করছে, মেল ফিমেল দুজনেরই হয়। তো এখানে আমরা কি করছি, এপসম সল্ট, সবাই নাম শুনেছ, এই এপসম সল্ট কিন্তু ব্যথায় খুব ভালো কাজ করে, যেটা আমরা বাথ সল্ট বলি, যেটাতে বাথটবে জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং তারপরে কি হয়, ওই জলের মধ্যে, যেটা যদিও এটা বিদেশি কালচারে রয়েছে, ওই বাথটবে কিছুক্ষণ থাকলে কি হয়, আমাদের নার্ভ রিলিজ হচ্ছে। এপসম সল্ট দেওয়া মানে জলের মধ্যে এপসম সল্ট দেওয়া রয়েছে সেই বাথটবে, যেখানে আমরা বলছি কথাটা, এটা আমাদের নার্ভটা রিলিজ হয় এবং অনেকটাই পেন রিলিফ হয়। তো আজকের বডি ওয়াশ করবো আমি এপসম সল্ট দিয়ে, কিন্তু সল্ট রয়েছে দেখতেই পাচ্ছেন। যারা শিখতে চাইছো, যারা আসতে চাইছো, আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, যারা চাইছো নিজেরা কিছু করবে, নিজেরা শিখবে, অথবা যারা চাইছো একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি প্রোডাক্ট ইউজ করবে, এটা কিন্তু আমাদের উইদাউট প্রিজারভেটিভ হচ্ছে, একদমই প্রিজারভেটিভ নেই এতে। এখানে আমি কি করব, টারমারিক অয়েল মেশাবো, টারমারিক এসেনশিয়াল অয়েল, এটা আমি এখানে ইউজ করছি। যার কারণে অনেক সময় দেখা যেত আগেকার দিনে চুন হলুদ দিয়ে গরমে, মানে ব্যথা হলে চুন হলুদ মিশিয়ে তাকে লাগানো হতো। তো এসেনশিয়াল অয়েল ইউজ করছি। এই যে খুব একটা লাগবে না, 2 থেকে 3 ফোঁটা এখানে লাগবে। তো এটা হচ্ছে বডি ওয়াশ, কেননা এখানে আমরা সেই বডি ওয়াশটা বানাচ্ছি যেটা নার্ভ রিলিজ করবে, যেটা মাসল কে খানিকটা রিলিফ দেবে। সেখানে যারা দেখছো আমাদের এই জিনিসটা, দেখো আস্তে আস্তে এটা আমার গাঢ় হতে শুরু করেছে। এবার যারা দেখছো, যারা চাইছো শিখতে, বা আমাদের ওয়ার্কশপ চলছে, আমাদের দু রকম ওয়ার্কশপ চলে, একটা হচ্ছে হ্যান্ডস অন ওয়ার্কশপ আর একটা হচ্ছে প্লেন ওয়ার্কশপ। তুমি যারা মনে করছো শিখবে বা ক্লাসে জয়েন করবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, নিজের বিজনেস স্টার্ট করতে একদম নিজের বিজনেস স্টার্ট করতে পারবে। এই যে গাঢ় হয়ে গেল, কিন্তু এটা 24 ঘন্টা বাদে আরো গাঢ় হয়ে যাবে, এই সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুকস নিয়ে আসবে। শুধু পেন রিলিফ করলে আমাদের হবে না, স্নান করার জন্য একটা ফ্রেশনেস চাই। তো এখানে আমি সেই জন্য পেন রিলিফের যা কিছু দেওয়ার আমি দিয়েছি এখানে। তো এখানে আমি সেই জন্য ইউজ করছি কি, নন অ্যালার্জিক পারফিউম এটা। হ্যাঁ, তো এটা আমি কয়েকটা ড্রপ এখানে দেবো, যা খুব সুন্দর একটা স্মেল থাকবে। একসাথে অনেক কিছু করলে তো সেটা ইউজ করা মুশকিল হয়ে যায়, তো যার জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করি। থিকনেসটা এই যে আসছে, এটা 24 ঘন্টা রেখে দিলে আরো বেশি এটা গাঢ় হয়ে একদম স্মুথ ট্রান্সপারেন্ট বডি ওয়াশ তৈরি হয়ে রেডি হয়ে যাবে 24 ঘন্টা বাদে।
যারা চাইছো শিখতে বা ওয়ার্কশপ জয়েন করতে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর যারা চাইছো নিজেদের জন্য ইউজ করার জন্য তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের মতো করে তোমাদের জিনিস আমরা বানিয়ে দেব। এছাড়াও যারা এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য থাকছে স্পেশাল গিফট। আমাদের লোকেশন হচ্ছে এটা দমদম, কলকাতা 7,30,000। অ্যাড্রেস হচ্ছে 14B শ্রীনাথ মুখার্জি লেন, কলকাতা 7,30,000, দমদম। আচ্ছা, মেয়েরা আসতে চাইছো তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আরো ভালো করে গাইড করে দেবো। কি এখানে আমাদের 7 টেন্স বাস স্টপ রয়েছে, বাস স্টপে নেমে আসলে 2 মিনিটের রাস্তা আমাদের এই অফিস। তো যারা যোগাযোগ করতে চাইছো অতি অবশ্যই এসো।